আল্লাহ নবী বিশ্ব নবী আমার, ও জওয়ানেরা যুবকেরা, আমার নবী বিশ্ব নবী। আল্লাহ নবী তখন কলেমা প্রচার করে না, আল্লাহ নবী তখন মক্কার জমিনে কলেমা প্রচার করেনি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার লক্ষ্য করে দেখে টোটাল মক্কাবাসীরা খানায় কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছে। কাবা শরীফটা যেন ভগ্ন দশা এসে গেছে। আল্লাহ পাকের খানায় বাইতুল্লাহ শরীফ, ওই খানায় কাবা প্লাবনের পানি করার কারণে প্লাবনের পানিতে কিছুটা ধ্বংসাত্মক হয়ে গেল। টোটাল মক্কার মানুষেরা ওই খানায় কাবা শরীফটাকে সৌন্দর্যতা দান করেছে। এবারে কাবার মর্যাদা সম্মান গোটা বিশ্বের মানুষের কাছে যেমন আছে, ঠিক তার ওই কাবা শরীফের একটা আকর্ষণীয় জায়গা রয়েছে, নাম হলো তার হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ যেটা চিনি, আল্লাহ পাকের জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরে আল্লাহ সমস্ত হাজী বান্দারা সে জান্নাতি পাথরে চুমা দিতে বান্দা এতটা কষ্ট করে, বান্দা এত পেরেশানিতে থাকে। ও জওয়ান জওয়ান মালিকেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর জীবদ্দশায় লক্ষ্য করে দেখা যায়, খানায় কাবা যখন তৈরি হয়ে গেল, মক্কা মানুষেরা এক একটা গোত্রপতি বলতে লাগে, আমি ওই খানায় কাবার হাজরে আসওয়াদ আমি নিজে হাতে নির্মাণ করব, হাজরে আসওয়াদটা আমি নিজে হাতে ওখানে বসাবো। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বিশ্বখানা দেখে, আল্লাহ নবী কোনো কথা বলে না। আবু জাহালের ইচ্ছা হলো হাজরে আসওয়াদ আমি নিজে ওখানে প্রতিষ্ঠা করব। আবু লাহাবেরও একই ইচ্ছা, আবু লাহাব বলে আমি নিজে প্রতিষ্ঠা করব। এদিকে উতবা সাইবা এদের সকলের ইচ্ছা খানায় কাবার ওই হাজরে আসওয়াদ আমি নিজে হাতে রাখবো। তার কারণ যে মানুষটা হাজরে আসওয়াদ ওই জায়গাতে প্রতিস্থাপন করবে, টোটাল মক্কা মদিনা নয় গোটা বিশ্বের জমিনে ওই মানুষটার সম্মান বৃদ্ধি পাবে। জোরে বলে জান্নাতি পাথর যেই ওটা রাখবে, ওই জান্নাতি পাথরের কারণে ওই মানুষটারও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না? এখন আবু জাহালের তো চিন্তা যে কোনো ভাবে হোক পাথরটা সেট করার আমি গুরু দায়িত্ব নেই। আবু লাহাব বলতেছে, তুমিও যেমন নেতা নেতা, আমি সম্মান তোমার একাবালি হবে, আমার দাও। এখন ওই মক্কার বুকে একটা ভীষণ সংঘর্ষের মুখোমুখি, টোটাল মক্কা নগরী একটা উত্তেজনামূলক অবস্থা, মারামারি করে একে অপরে হানাহানি করে যুদ্ধ একটা লেগে যাবার পূর্ব মুহূর্ত। সেই সময় মক্কার গোত্রপতিরা বলছে, ঠিক আছে এরকম নিজেদের মধ্যে মারপিট গন্ডগোল না করে বরং টিকিট সিস্টেম করা হোক। কি সিস্টেম? টিকিট সিস্টেম করো। এই পদ্ধতি অবলম্বন করে সিস্টেমটা বললাম, খানায় কাবা শরীফে কালকে সেই লোকটাই হাজরে আসওয়াদ নির্মাণ করবে, যে মানুষটাই আগামীকাল প্রাত্যুষে ভোরবেলা সুবহে সাদিকে ওই খানায় কাবা শরীফে যে মানুষটা প্রথম প্রবেশ করবে, ওই লোকটাই হবে হাজরে আসওয়াদের পূর্ণ নির্মাতা। এক বছরে হবে না? আবু জাহাল বলতেছে, তালি তোমাদের এই সিদ্ধান্তকে অকপট মেনে নিবে। তার কারণ আবু জাহালের মনে ইচ্ছা কি জানো? সকালবেলা যে লোকটা আগে খানায় কাবায় ঢুকবে সেই লোকটা যদি হাজরে আসওয়াদ নির্মাণ করে, আমি আবু জাহেল তো সারা বছর ঘুমাই, একদিন নাই ঘুমালু, কি হবে? সারা রাত জেগে বসতাম, আমার আগে ওই খানায় কাবায় কারো ঢুকতে দেবো না, আমি আবু জাহেল আগে যাবো। আবু লাহাবের মনেও তো একই ইচ্ছা, বলতেছে আমার সঙ্গে পাঙ্গালের তো আমি আগে যাব। বাবা এখন এরা যখন সন্ধ্যা ঘনিয়ে গেছে, যে যার ঘরেতে চলে এসছে, আসবার পরে খানায় কাবা শরীফে
সবাই এই চিন্তা ভাবনা নিয়ে খাওয়া দাওয়া করে বিছানাতে পিঠ লাগিয়েছে। মনে মনে হচ্ছে পিঠ তো লাগিয়েছি ঠিক আছে, তবে ঘুমাবো না। যদিও ঘুম আসে, আবু জেহেলের না চোখ বাপ টেনে ধরে, ঘুম যেন খবরদার স্পর্শ করিস না। আল্লাহ বলতেছে আবু জেহেল এত চেষ্টা করে লাভ নেই রে, যে মানুষের চোখে ঘুম দাতা তিনি হলাম আমি আল্লাহ, আর মানুষের চোখের ঘুম থেকে কেড়ে নেওয়াটা ওই ক্ষমতা পাওয়ার আমার হাতে রয়েছে। একবার জোরে বলে। আবু জেহেল যদিও না ঘুমাবে, কিন্তু এদিকে যেন মনে হচ্ছে বুলেট গাড়ি চলতেছে, মানে এত নাক দেখতেছ না, অন্যদিন যেরাম ঘুমোয় আজকে ঘুমির বেগটা একটু বেড়েছে বেশি। ঘুম পাড়িয়েছে কে? জবান ছেড়ে বলো। ও আল্লাহ পাকে বান্দারা, আহারে আল্লাহর নবী বিশ্ব নবী আমার আখিরে জামানার নবী, পরের দিন সকাল বেলাতে নবী আমার আস্তে আস্তে গুটি 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 বায়ে খানায় কাবার নিকটে চলে গেল। সুবহে সাদিকের সমাগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তিনি ঘুম থেকে জাগ্রত করালেন। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব গুটি 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 বায়ে বাবাজি খানায় কাবা শরীফের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী ওই খানায় কাবা শরীফের ভিতরে প্রবেশ করে আবার আল্লাহ পাকে সব জিকির করতে লাগে। ও জওয়ানেরা, ও যুবকেরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করবার পরে এবারে আবু জাহালের ঘুম ভেঙে গেল, আবু লাহাবের ঘুম ভেঙে গেল, উতবা সাইবার ঘুম ভেঙে গেল। বলে মিস হয়ে যাবে, চল চল ছুটে ছুটে খানায় কাবার নিকটে চলো। আবু জাহাল আস্তে আস্তে ছুটতে লেগেছে। বাবাজি ওই খানায় কাবার নিকটে আসবার পরে আবু জাহাল লক্ষ্য করে দেখে আমার আগে যেন এখানে কাবার ভিতরে ঢুকে গেল। আবু জাহাল এবার মাথার কাজ করে না, চল চল একবার গিয়ে দেখে আসি। আবু জাহাল আসবাবরেতে আবু লাহাব চলে গেল, অন্যান্য গোত্রপতিরা চলে গেল। বাবাজিরা ওরা লক্ষ্য করে দেখে কোন গোত্রপতি খানায় কাবা শরীফের ভিতরে প্রবেশ করে না। এটা হলো আব্দুল্লাহর লাল মা গাবে না কলিজা ছেড়া সোনার মানি, যাকে আমরা আলামিন সত্যবাদী তার উপাধি দিয়েছি। ওই মোহাম্মদ আমাদের আগে আল্লাহ পাকের খানায় কাবায় প্রবেশ করেছে। জোরে বলে হবে না? নারে তাকবীর, জবান ছেড়ে বলো নারে তাকবীর। আবু জাহাল চিন্তা করলে রাত্রির বেলা ঘুমাবো না মনে করলুম, কিন্তু কাজ হলো না। ঘুমের ওষুধ খেয়েও তো এতটা ঘুম আসে না, যে ঘুমের বেগ আমার গতকাল খেয়ে গেছে। তা আবু লাহাব তুই দেরি করে আসলি, বললে তোর মতো কন্ডিশন তো সেম আমার। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি সবার আগে প্রবেশ করলে, আহা তা তুমি রাতে ঘুমাওনি? বলে হ্যাঁ আমি ঘুমিয়েছি। তা কি জানো, আমাকে ঘুমের মাঝখানে ডেকে দিল, বলল মোহাম্মদ চলো রবের ইবাদত করবে, খানায় কাবা শরীফে ঢোকো। একবার জোরে বলে। আমি তার গ্রিন সিগন্যাল পেয়ে আমি খানায় কাবায় ঢুকলাম, দেখলাম কেউ আসেনি। তা কি করবো, বসে বসে একটু ইবাদত করি। আবু জেহেল আবু লাহাব চিন্তা করতেছে, মিটিং তো করিলি, এখন মিটিংয়ের রেজুলেশনও তৈরি করিলি, মুখি করতিস তো তাও বাঁচাবে। মুখি হলি জাবান একটুখানি পেল্টে নাই দিল, কিন্তু রেজুলেশন পুরো লেখা রয়েছে। এখন ওর বিরুদ্ধে গেলি তো মক্কার জমিনে তো পুরো একদম রক্তবন্যা পাবে। কি হবে? কারোর দরকার নেই, যে মোহাম্মদ ঢুকেল মোহাম্মদ ভালো ছিল, আমরা তো চিনি। এর ব্যক্তি জীবদ্দশায় কেউ কারোর সঙ্গে কোনো কটু কথা বলে না। এর আদর্শ, এর ব্যবহার, এর নমনীয়তা, এর সুন্দর আদর্শতা গোটা মক্কা নগরীকে স্তব্ধ করে দিয়েছে। আর সেই মোহাম্মদের সুমহান আদর্শ দেখে
তামাম মক্কার মানুষরা তো একে সত্যবাদী তথা আল আমিন উপাধিটাও দিয়েছে, ভালো ছেলে ঢুকেছে। এক বছরে হয় না। ওই মোহাম্মদী হাজরে আসওয়াদ নির্মাণ করবে। আল্লাহ রসুল দৃশ্যটা দেখবে, হ্যাঁ, কিন্তু আবু জেহেল যদিও মেনে নিচ্ছে, কিন্তু অন্তরে না দুবদুব 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 করতেছে। তার কারণ গদি চলে যাচ্ছে, গদি চলে যাচ্ছে, কি হবে কি হবে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার, আহারে আমার নবীর কত সুন্দর ব্যবহার দেখে, আহারে লক্ষ্য করে দেখা যায় ওইখানে কাবা শরীফের হাজরে আসওয়াদ নির্মাণ করাকালে নবী আমার কত সুন্দর মহানুভবতা দেখালে। আল্লাহ নবীর কত সুন্দর আদর্শ। আল্লাহ নবী ওই দিনে আবু জাহালকে দেখলেন। আল্লাহ নবী ওই দিনেতে সমস্ত মক্কা গোত্রপতিদেরকে ডাকলেন। আল্লাহ নবী ওইদেরকে ডেকে ডেকে বলে, ও মক্কার নেতারা, ও গো মক্কা গোত্রপতিরা, চিন্তা করো না, চিন্তা করো না। আমি মোহাম্মদ যদিও এই উপযুক্ত একটা চেয়ারের বা সম্মানের জায়গা পেয়েছে, কিন্তু আমি মোহাম্মদ তোমাদেরকে বলে দিলাম আমি নিজে হাতে করে হাজরে আসওয়াদ নির্মাণ করব না। আমি মোহাম্মদ আমার মনের ইচ্ছা হলো আপনাদের মুখের কান্না দেখে, আপনাদের মুখের কষ্ট দেখে মোহাম্মদ সহ্য করতে পারে না। মোহাম্মদের অন্তরের ভিতরে আল্লাহ পাক যে মায়া দান করেছে, মোহাম্মদ দুনিয়ার জমিনে এতিম সন্তান, এই মোহাম্মদের কলিজাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা উদারতা ভালোবাসা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তাই আমি মোহাম্মদ, আমি চাই আমি মক্কার মানুষদের মুখে হাসি প্রদান করে, মক্কার মানুষদের মুখে হাসি দিয়ে, তাই আমি নিজে হাসবো, কিন্তু মক্কার মানুষ কাঁদতে থাকবে, আমি মোহাম্মদ হাসবো, হতে পারে না। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও মক্কার নেতারা, মক্কারও মানুষেরা শুনে রাখো, চলে এসো গোত্রপতিরা একত্রিত হয়ে যাও, তোমাদের একটা চাদর আনো। আল্লাহ নবী কাছে চাদর আনা হলো। নবী আমার দুনিয়ার জমিনে রক্তপাত কিভাবে বন্ধ করে, আল্লাহ নবী যুদ্ধ কিভাবে বন্ধ করে, আল্লাহ নবী ভ্রাতৃত্ববোধ বন্ধন কেমন আমার নবী প্রতিস্থাপন করেছে। নবী আমার ওই দিনেতে আল্লাহ নবী একটা চাদর জমিনে ফেলে আল্লাহ নবী বললে, ও মক্কার নেতারা, ও মক্কার মানুষেরা, আমি মোহাম্মদ বলে দিলাম পাথরটাকে এবারে চাদরের উপরে রাখো। সমস্ত গোত্রপতিরা একত্রিত হয়ে যাও, সমস্ত প্রতিনিধি এক একজন করে সামনে এসো। আমরা সবাই মিলে এই চাদরের এক একটা কোণা ধরে ধরে আমরা সকলে সম্মিলিতভাবে খানায়ে কাবা শরীফের হাজরে আসওয়াদটাকে নির্মাণ করি। জোরে বলে, চিল্লে হবে না। মোহাম্মদের যদি তো গদির লোভ থাকতো, তা নবী তো সেদিন বলতো, এই কেউ ধারে আসবি না, আমি আজকে হাতে পেয়েছি, সুতরাং আমার দায়িত্ব কিভাবে করব সেটা আমি বলছি। কিন্তু নবী বললেন, তোমাদের মুখের কষ্ট দেখে আমি মোহাম্মদ সহ্য করতে পারি না। তার কারণ এই নবীকেই তো আল্লাহ বলেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক বছরে হওয়ালে, তার কারণ আমার নবী হলেন রহমত, আমার নবী হলেন করুণা, আমার নবী হলো দয়া, আমার নবীর ভেতরে রয়েছে তো মানবতা, আমার নবীর ভিতরে রয়েছে তো উদারতা। আমার নবীর সেই দিনকার উত্তম আদর্শ দেখে মক্কার মানুষেরা হতবাক হয়ে গিয়ে আল্লাহ রসুলকে তারা একজন প্রকৃত যুবক ছেলে, একজন ন্যায়পরায়ণ ছেলে হিসাবে তারা আখ্যা দিল। এ কারণে বিশ্বনবী যেদিন কলেমার দাওয়াত দিয়েছে মক্কার বেদিনেরা, সেদিন আলামিন শব্দটা ভুলে গেছে। তার কারণ গদি চলে যাবে আবু জাহাল,
আবু জাহাল ও সব জানে, আবু জাহাল সব জানে। নাম তো আবু জাহাল না, মানে জাহেল মূর্খদের পিতা এটা না, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। হ্যাঁ, ও সব জানে, কিন্তু নবীর সঙ্গে আপোষ করতে চায়নি, নবীকে মানেনি। এ কারণে যদি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়, এই ওর সম্মান নবীর থেকে কম হবে না বেশি হবে? কম হবে। ও থাকবে ডাউনে, নবী থাকবে ওপরে। যে মোহাম্মদের মাথায় তেল জোটে না, ওই রকম একটা ছেলে, এতিম সন্তান যদি আমার উপরে নেতৃত্ব দেয়, আবু জেহেল মানে? লক্ষ্য করে দেখা গেছিল আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ নবী সাহাবীদের সর্বপ্রথম যে যুদ্ধ হলো, ওই বদর নামীয় যুদ্ধ প্রান্তরে আবু জাহাল আবু লাহাব গুটি 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 ভাগে আল্লাহ নবীকে মারার জন্যে বদরের অভিমুখে যখন যাচ্ছিলে, ওই দিনেতে মক্কার একজন মানুষ আবু জাহালকে ডেকে বলেছিল, ও মক্কার নেতা আবু জাহাল, তোমার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা হয়, তুমি কি আমাকে সত্য কথা বলবে? বাবাজি, লক্ষ্য করে দেখা যায়, আহারে আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে ওই দিনে মক্কার মানুষটা বলতে লাগে, ও আবু জাহাল, যে মোহাম্মদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে যাও, ওই মোহাম্মদ যে মানুষ হিসাবে কেমন, মোহাম্মদের আদর্শ কেমন, মোহাম্মদ যে পার্সন হিসাবে কেমন, মোহাম্মদকে তোমায় কেমন মনে হয়? বাবাজি, লক্ষ্য করে দেখা যায় আবু জাহাল পরিষ্কার বলে দিল, ও মক্কার মানুষেরা শুনে রাখো, সত্য কথা বলবো যখন ওয়াদা করেছি, লাত মানাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, সত্য কথা বলবো বলে ওয়াদাবদ্ধ যখন হয়েছি, মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না, শুনে রাখো। আরে আমি আবু জাহাল আজকে জানিয়ে দিলাম, যে মোহাম্মদকে মারতে যায়, ওই মোহাম্মদ কেমন মানুষ আমি আবু জাহাল তার ব্যাপারে বলে দিলাম, শুনে রাখো। আল্লাহ পাকের জমিনের উপরে, আল্লাহ পাকের আসমানের নিচে মোহাম্মদের চাইতে এত সুন্দর আদর্শবান ছেলে আমি আবু জাহাল জীবনে কাউকে দেখি না। জোরে বলে, আরো জোরে বলে। আবু জাহাল জানে, তারপরেও এখন ওই ছেলেটা বলতেছে, আবু জাহাল তুমি তো জানো মোহাম্মদ ভালো, তা ভালো লোকের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে যাও। বলতেছ, খোকা যদি যুদ্ধ না করি আর ওই মোহাম্মদের হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হই, জাতপাত আর কিছু থাকবে, সম্মান যাবে, গদি যাবে, এত সম্মানের সঙ্গে জীবন যাপন করি, এ যদি না থাকে তার বেঁচে লাভ আছে। আর আল্লাহ ওদিকে বলতেছ তুই আয়, তোর যদি বেঁচে না থেকে তোর ভালো হয়, তা আমি আজরাইলও রেডি করে রেখে দিচ্ছি ওই বদরের প্রান্তরে, আয়। আবু জেহেল গেছে, বীর বিক্রমে যুদ্ধ করে। বুঝো এতটা পাওয়ারলে আবু জেহেল দম্ভ করতেছে, তার কারণ আবু জেহেলের সাঙ্গবাঙ্গ অনেক লেগেছে, দুটো একটা না, লোকবল প্রচুর। কিতাবের ভিতরে এসেছে 313 জন নবী সাহাবা, আর ওরা হাজারের বেশি লোক, মানে এক একটা মানুষের সঙ্গে বিশ্বনবী সাহাবেদের বেদিনদের 3 জনের সঙ্গে কম বেশি যুদ্ধ করা লাগে। তাজ্জবের ব্যাপার, কিতাবের ভিতরে এসেছে নবীর যে সাহাবীরা মদিনা থেকে এই বদরে এসছে গো, হাতে তলোয়ার নিয়ে আসে, খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে যুদ্ধ করতে এসছে। বোঝো, অস্ত্র নাই। নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে ওই আবু জেহাল আসছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এত লোক কি হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা,
ওদের সঙ্গে সবাই থাকতে পারে, কিন্তু রব আল্লাহ নেই। এক বছরে বলে আমি মোহাম্মদ যখন ইসলামের প্রচার করি, আমার তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তাই মোহাম্মদ ইসলাম প্রচার করে। এক বছরে বলে আমার সিকিউরিটি গার্ডম্যান তো স্বয়ং আল্লাহ। ঘাবড়ে যেও না। ও আমার ভাইজানেরা, এ জওয়ান যুবক সোনামানিকেরা, ওই দিনে বদরের প্রান্তরে বীর বিক্রমে যুদ্ধ হয়। বাবাজি লক্ষ্য করে দেখা যায়, আহারে আল্লাহ নবী সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করতে লেগেছে। নবী সাহাবীরা যুদ্ধ করাকালীন লক্ষ্য করে দেখে আবু জাহাল আবু লাহাবের লোকেরা বীর বিক্রমে যুদ্ধ করে। আল্লাহ নবী সাহাবীরা বড় হতবাক হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান বেদীনেরা ওরা আমাদের সম্মুখে দাঁড়িয়েছে, হুজুর বোধহয় মারা যাব, মরে যাব, মারা যাব, মরে যাব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, চিন্তা করো না বাবা, ঘাবড়ে যেও না গো বাবা, আমাকে এক লোটা পানি দাও, আমি নবী একটু সুন্দর করে ওযু করি। আল্লাহ নবী ওযু করলে, আল্লাহর নবী নবী আমার ওই বদরে বন্দরে আমার নবী নিজের তাঁবুর ভিতরে ঢুকলে। আল্লাহ নবী দুরাকাত নামাজের নিয়ত করলে। আল্লাহ নবী ডাইনে সালাম ফেরালে, নবী আমার বামে সালাম ফেরালে। আল্লাহ নবী সালামন্তি আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি নবী, আমি মোহাম্মদ আজকে বড় ভীত সন্ত্রস্ত গো আল্লাহ। আল্লাহ পাক ঈমান বেদীনেরা কুফারে কুরাইশের দলেরা আল্লাহ এতরা সৈন্য সামন্ত নিয়ে আসলো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী যদি মারা যায়, আমি নবী যদি মরে যায়, আমার জানে পরোয়া করি না গো আল্লাহ, কিন্তু আমার সাহাবীরা ওরে দেখো কি কত বিগত গো হবে আল্লাহ। আমি যদি মারা যাই, মরে যাই, আপনার ইসলাম দুনিয়ার জমিনে কে পৌঁছে দেবে? আল্লাহ পাক আপনার সাহায্য চায়। আল্লাহ নবী দোয়া চাওয়া শেষ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে গেল। আল্লাহ নবীকে সুসংবাদ দিলে, ওগো আল্লাহ পাকের হাবিব, ওগো আল্লাহ পাকের দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। আল্লাহ পাক আসমান থেকে জানিয়ে দিয়েছে, ওদের জনসংখ্যা যদি বেশিও থাকে, আল্লাহ এই মহান অবস্থাতে, এইরকম দুর্দশামূলক অবস্থাতে বেদিনদের বিরুদ্ধে আল্লাহ পাক আপনাকে বদরে জয়লাভ করিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে বলে। আপনি চিন্তা করেন হাবিব, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে, একদম ঘাবড়ে যাবে। যুদ্ধ চলছে, নবী সাহাবীরা দেখে সৌন্দর্যমান চেহারা বিশিষ্ট কিছু মানুষ পাশে এসে দাঁড়িয়ে আমাদের সঙ্গী হয়ে, আমাদের সাথী হয়ে বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। বোঝো নবীর বিপদ এসেছে। মুসাল্লাতে নবী দাঁড়িয়ে গেল। মুসলমান সে নামাজের পাটি চেনে না। আল্লাহ রাসূল যখন যুদ্ধ চলছে, নবী সাহাবীরা যুদ্ধ চলাকালীন একজন সাহাবী এসে রসুলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞেস করব। কি সুন্দর সুন্দর দেখতে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের পক্ষ হয়ে ওরা বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মক্কায়, মদিনায়, হেজাজ, তায়েফ কোনোদিন তাদের দেখি, একদম নতুন মানুষ। কারা?
আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ওরা দুনিয়ার কোনো মানুষ না, ওরা আল্লাহর পাঠানো, আল্লাহর রহমতের ফারিস্তা। একবার জোরে বলে, আল্লাহ কিভাবে বান্দার বাঁচায়, কিন্তু সেই বান্দা তো রবের চেনে না। যখন প্রচুর টেনশন হচ্ছে, ভারত থেকে মনে হয় এবার টেড়কে টেড়কে দেবে। তার কারণ সংসদ ভবনে একটা বিল তৈরি করেছে, মুসলমানের রাত্রির বেলা ঘুম হারাম, রাত 1টার সময় গিয়ে বিডিও অফিসে মশারি টাঙিয়ে ওখানেই ঘুমোচ্ছে। ভয় হলো এমন একটা মানুষে যার মাথা মোটা পেট মোটা, এক কথায় ভেটকি মাছ বলে। চেনো? ভেটকির ভয়েতে মুসলমান একদম পুরো জড়ো হয়ে গেছে। এদিকে চার দোকানে চা খাচ্ছে, আর যেন মনে হচ্ছে সুইজারল্যান্ড থেকে বোধহয় মুক্তি পাস করে হাতে লেস একটা বিড়ি, সেজা কায়দায় টেনতেস, এক হাতে বিড়ি আর এক হাতে রয়েছে একটা চা। বিড়িও খাচ্ছে আর বলতেছে, বিপদ তো এই আছে, কিছু করার তো নেই, তা মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তুমি বাঁচাও। অথচ জাবান নাপাক করে এত গন্ধ করেছ না মুখ, দেখবা যারা এই যন্ত্র যারা খায়, আহা মুখের কি মিষ্টতা রে বাবা। বউ তো রাত্রিবেলা তার পাশে ঘুমোতে গেলেও তার কষ্ট হয়। বিড়ি যারা খায় গা গন্ধ, কেতা গন্ধ। আর ওরা যদি সকালবেলা বাপ যদি একটু বাথরুমে ঢোকে, বলে ওখানে যদি একটা না দেয়, বলে ঠিকঠাক ক্লিয়ার হয় না। তবে এদিককার চাচারা ভাইয়েরা কেউ খাইটাই না, এদিক চলে না। যা বলেছি এই আপনাদের হুগলি জেলা পার করে ওই দিকে আমাদের 24 পরগনার কথা বলি, আহা ওখানে এতটা না টেনেস বাবা, ও বেরগে আসার পরে ওই বাথরুমে আর একজনা ঢুকতে গেলি যেন আতর ছড়কে গেলি ভালো, এত নোংরাই তার গন্ধে একদম পুরো ভুরভুর ভুরভুর করতেছে। মুসলমান এও আছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে হদ্দটা না টেনতেস। আবার এদিকে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুর আসছে। দাদা হুজুরের নীতি মানে না, আদর্শ মানে না। দাদা পীর কেবলার প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা কিতাবের ভিতরে লিখেছে, একটা যদি এই নাপাক জিনিস টানে 40 দিনের ইবাদত বাতিল হয়ে যায়। চাচা তো চিন্তা করতে মোটেই পড়ি না, তার বাদ হবে কোনদিন। হেও এক কোয়ালিটির লোক আছে রে বাবা, আমার ভাবতে হবে, বুঝতে হবে বাবা। এখন ওই জেহাদের ময়দানে আবু জেহেলকে হাজির নেতা গেছে, সৈন্য সামন্ত বলতেছে, আপনার চিন্তা করতে হবে না নেতা সাহেব, আপনি এখানে দাঁড়ান, বাদ বাকি আমরা দেখতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বদরে বন্দরে গে, আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে দুটো বাচ্চা ছেলে কিতাবের ভিতরে দেখা যায়। ওই দুটো বাচ্চার নাম হলো মাস এবং মুআজ। ছোট্ট বাচ্চা ওই সময় ছুটে 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 আল্লাহ নবীর একজন সাহাবা, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবীর ওই সাহাবীটির নাম হলো হযরত আব্দুর রহমান বিন আউফ। আল্লাহ নবীর একজন জান্নাতি সাহাবা, আল্লাহ নবীর ওই সাহাবাদ্বয় হযরত মাস এবং মুআজ গুটি 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 মায়ে ওই আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফের নিকটে চলে গেল। তাকে উদ্দেশ্য করে ডেকে বলতে লাগে, ও চাচা চাচা চাচা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আব্দুর রহমান বিন আউফকে ডেকে বলেন, চাচা চাচা, আমার নবী যখন মক্কার জমিনে
ওই মক্কার বুকে আবু জাহাল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আমার নবীর প্রতি কত জুলুম করেছিল, আমার নবীর প্রতি কত অত্যাচার করেছিল আবু জাহাল। আল্লাহ নবীর চির দুশমন আবু জাহাল, ওই আবু জাহাল আজকে বদরের প্রান্তরে কি এসেছে, ওই মানুষটাকে দেখতে চায়, ওই মানুষটাকে একবার দেখব। আল্লাহ নবী সাবিনা, আল্লাহ নবী সাবি বললেন, ও বাবা মা, বাবা মুআজ দেখে কি করবে গো? আল্লাহ নবীর বাচ্চা সাহাবাদা ইমানের বলে বলিয়ান হয়ে চাচা জানকে ডেকে বললেন, চাচা জান, যে আমার নবীর চির দুশমন, আমার নবীর চির শত্রু ওই আবু জাহালকে আমরা দুই ভাই নিয়াত করে বাট থেকে বেরিয়েছে, আমরা নিজ হাতে মক্কা সবচাইতে নবীর বড় দুশমন আবু জাহালকে কতল করব। জোরে বলে নবী সাহাবী শুনে বাচ্চা দুটোর দিকে একেবারে মোটা মোটা চোখে তাকিয়ে, কেন নবীর এতগুলো সাহাবী এসেছে, কারোর টার্গেট নেই, একজন নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে নবীর কোনো সাহাবী আসে। কিন্তু বাচ্চা দুটো যে যার সম্পর্কে শুনতে যাচ্ছে ও তো মাছের মধ্যেই বড় মাছ, মানে বাচ্চা যদিও ছোট হয় কিন্তু টার্গেট ছোট না। বলতেছে বড় যন্ত্রটা কই, যে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল, যে আবু জাহাল, যার চক্রান্তে নবীর মাথার উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, যে আবু জাহাল, যার চক্রান্তে উকবা নামীয় একজন ব্যক্তি নবীর গলাতে একটা নূতন কাপড় দিয়ে জোরে সজোরে টান মেরেছিল, নবীর এই জায়গাগুলা ছিলে গেছে। নবী তখন খানায় কাবার চাতোয়ালে আল্লাহর ইবাদতে মশগুল, নবী মনে মনে করছিলেন এবার হয়তো আমার জীবনটা চলে যাবে। আমার নবীকে যখন সজোরে টেনেছে, নবীর জায়গায় সব গলদেশগুলো যেন সব ছিলে ছিলে গেছে, এত কষ্ট, এত জুলুম অত্যাচার করেছে। ওই মাছ মাছ ডেকে বলছেন, চাচা যা, একটা বার বলে যে লোকটা নবী সবচাইতে বড় শত্রুতা করেছে ওই লোকটাকে একটু দেখা। ওই সময় নবী সাহাবী মাআস এবং মুআজকে ডেকে আল্লাহ নবী সাহাবী বলছিলেন, আহারে লক্ষ্য করে দেখা যায়, আহারে আল্লাহ নবী সাহাবী মাআস যখন তাদেরকে আঙুল দিয়ে ইশারা করে দেওয়া হলো, ওই যে দাঁড়িয়ে আবু জাহাল হাসরাতে মাছ ছুটে চলেছে। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবীর এই বাচ্চা সাহাবাদয় আস্তে আস্তে গুটি 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 পায়ে বীরবিক্রমে ছুটতে লেগেছে। বাচ্চা হওয়ার কারণে মানুষের তলদেশ দিয়ে যেন গলে 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 চলে যায়। আল্লাহ নবীর সাহাবীরা দেখে দুটো পাশ পাখির মতো যেন ছবল মারতে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে মুআজ আবু জাহালের নিকটে দাঁড়িয়ে নিজেদের হাতের ধারালো অস্ত্র দ্বারা সজোরে পেটে আঘাত করল। আবু জাহালের দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বার হয়, জমিনের উপরে লটকে গেল। মুআজ ডেকে বলল, আবু জাহাল একটা বার বলো, আমার নবীকে কষ্ট দিয়েছিলে? আমার নবী কি তোমাদের কোনো কষ্ট দিয়েছিলে? আমার নবী তোমাদের প্রতি কোনো জুলুম করেছিল কি? আল্লাহ নবী তোমাদেরকে কোনোদিন টাকা পয়সা মেরেছিল? ওই রকম মৃত্যু শয্যা সহিত অবস্থাতে আবু জাহাল বলল, না না, মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কা মদিনা জমিনে কেউ ছিল না। আল্লাহ নবী কথাটা শুনছিলেন, তাহলে বলল, কেন আমার নবীকে কষ্ট দিলে? আমার নবী তো জানো এটি পৃথিবীর জমিনে আমার নবী বাপ দেখে না,
আমার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে দুনয়ন ভরে আব্বাকে কোনো দিনের জন্যে দেখে না। যে নবী 6 বৎসর বয়সে জনম দুঃখী মাকে হারিয়েছিল, ও আবু জাহাল ওই রকম এতিম সন্তানকে কেন কষ্ট দিলে?